এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সত্যি বলছি, অনেক ভালো আছি, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি সবসময় ভালোই থাকি। তো আজকে হচ্ছে, আপনারা সবাই জানেন যে 5 নম্বর এপিসোড পর্যন্ত এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছিল। তো আজকে হচ্ছে 6 নম্বর এপিসোড। আজকের ঘটনাটা খুবই ইউনিক হবে, খুবই, সত্যি কথা বলতে খুবই ইউনিক হবে। এটা একটা সত্যি ঘটনা বলছি, আমার নিজের চাচুর কাছ থেকে শোনাই ঘটনাটা। তাহলে চলো ঘটনাটা শুরু করে যাক। হ্যাঁ, 6 নম্বর এপিসোড শুরু করা যাক। অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? তো আমার একটা দাদা ছিল অনেক আগে। তিনি নামাজ পড়তে চাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুবই নামাজিওয়ালা ছিল। মানে আজান দিলে আগে আগে চলে যেত, সবার আগে। অনেক এরকম আছে না যে আজান দিলেই মসজিদে চলে যায়? সাচ্চা ইমানদার যারা আছে, আজান দিলে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, নামাজ পড়ার জন্য তারা সবসময় ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে? এখন সেদিন ছিল পূর্ণিমাটা, আর সেদিন রাত তখন প্রায় 2টা বাজে। তো আমার সেই চাচ্চু মানে নামাজ পড়তে যাবে, হঠাৎ করে গভীর রাতে তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর কি হয় জানেন? পূর্ণিমার রাত তো, চারিদিকে সলক, ও ভেবেছে মনে হয় ফজরে আজান দিয়ে দিচ্ছে, মসজিদে চলে যায়। আজকে ঘটনা কিন্তু ছোট হবে, তারপর ঘটনাটা অনেক ইউনিক হবে, শোনেন, মজা পাবেন। তো ভাবতেছে মনে হয় ফজরের আজান দিয়ে দিছে, আমি মসজিদে চলে যাই। এখন ও 2টা 2:30টার দিকে মসজিদে চলে গেছে। যায় দেখে একজন ওযু করতেছে, আর একজন মসজিদের দিকে যাচ্ছে। ইমাম সাহেব মসজিদে আসে, তারপর অনেক মানুষ ওযু করতেছে, সাদা পাঞ্জাবি পরা সবার। এখন সে ভাবতেছে আসলে মনে হয় সত্যি ফজরের নামাজ পড়তে আসছে, এরা মনে হয়। তো যাই হোক, আমার সেই চাচু সেও তাদের সাথে ওযু করলো। হ্যাঁ, ওযু করে মসজিদের ভিতরে ঢুকতেছে। তো যাই হোক, সব কিছু ইজি। আস্তে আস্তে তাদের সাথেই বসে আছে, যখন নামাজের সময় হবে নামাজে দাঁড়াবে, ঠিক আছে? তো তারা কি করলো, সে কি করলো যে তাদের সাথে একসাথে নামাজে দাঁড়িয়ে গেল। বললো যে কাতার সোজা করি, আমরা সবাই কাতার সোজা করলো। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তিনিও ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবারের সাথে নিয়াত বাঁধলো। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সূরা কেরাত সব কিছু পড়লো। লাস্টে নামাজ যখন শেষ হয়ে যাবে, ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমার সেই চাচ্চু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন এরম করলো, ডান দিকে তাকিয়ে দেখে কেউ নাই। হাই হাই, এই ভাষায় কেউ নাই। আচ্ছা, অবাক ব্যাপার, কিরাম কই গেল? এবার আবার করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভাষায় কেউ নাই। সামনের দিকে তাকিয়ে দেখে ইমাম সাহেবও নাই, পিছনের দিকে তাকিয়ে দেখে মুসাল্লি একটাও নাই। সর্বনাশ! আমার চাচু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কি ব্যাপার? তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন বাজে 2:30টা। আই হাই, আমার চাচু দৌড়ায়, ঠিক আছে? মানে একটা খুবই অবস্থা খারাপ, দৌড়ায় বাসায় চলে গেছে। ঘটনা ছিল এরকম অনেক আছে যে জিনেরা কিন্তু নামাজ পড়ে, তারাও আল্লাহওয়ালা আছে, তারাও খুব ভালো মানুষ আছে তাদের ভিতরে, ঠিক আছে? তারা অনেক আল্লাহওয়ালা আছে, অনেক বুজুর্গ টাইপের লোক আছে যারা মসজিদে নামাজ পড়তে চায়। তো আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, এই জন্য এটা বিশ্বাস করতে হবে। অনেকে আসে যে বলে আমি জিন বলে কোনো বিশ্বাসই করি না। যদি জিন বিশ্বাস না করে, আপনার ইমানই নেই, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, ইমান নেই আপনার। যাই হোক, জিন অবশ্যই আছে, এই জন্য আপনারা সবাই পাকভাবে থাকবেন, পাক পবিত্র অবস্থায় থাকবেন, তাহলে কোনো সমস্যা করতে পারবে না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ঘটনাটা এ পর্যন্ত।
বলবেন অবশ্যই আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর পরবর্তী 7 নম্বর এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর বেল বাটন চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।